আমি তো একদম রেডি হয়ে গেছি বেরোবো বলে, আর এখন 9:30 মতো বাজে। একটু তাড়াতাড়ি বেরোবো কারণ ওর একটা কাজ আছে। এখান থেকে যাবো হচ্ছে চুচুড়াতে ওর একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করে তারপরে আমরা আর কি যাবো। আর মাম্মামকে নিয়ে যাচ্ছি না কারণ প্রথমত বাইরে এত রোদ, আর তার মধ্যে যেহেতু মানে ওর কাজ আছে অনেকক্ষণ আমাকে বাইরে ওয়েট করে থাকতে হবে, মানে বাচ্চাকে এতক্ষণ আমি বাইরে রাখতেই পারবো না, ও পুরো মানে এত গরম তো খুব কষ্ট হবে। আর বিকেলবেলা তো ওই বাড়িতে যাব, তখন মাম্মামকে নিয়ে যাব। আর আজকে আমি পরেছি হচ্ছে এই যে এই কুর্তিটা তো তোমাদের আগে দেখিয়েছিলাম, তো এই কুর্তিটাই পরেছি, মানে পুরো কটনের, তো ভীষণ আরাম লাগছে পরে। কিন্তু চুলটা না আমি মানে খুলে যেতে মনে হচ্ছে পারবো না, খুললে তো দেখতে ভালো লাগে কিন্তু এই গরমের মধ্যে তো বেঁধেই নিতে হবে মনে হচ্ছে। আর কুর্তির বলছিলাম না প্যাটার্নটা একটু অন্যরকম। দেখো প্রথমত এই যে নেকটা হচ্ছে ভি নেক, তার সাথে এইরকম একটা মানে প্যাটার্ন করে এই দিকটা আবার এইরকম, এখানে আবার কিছু বোতাম রয়েছে, আর এখানটা আবার এইরকম প্যাটার্ন লাগছে, এইরকম প্যান্ট অ্যান্ড কুর্তির সেট। মানে ডিজাইনটা আমার মানে একটু অন্যরকম লেগেছে। আর মাম্মাকে দেখিয়ে সকাল থেকে দেখাইনি। এই যে বাবালি বাবালি, এই দেখো কি করছি। আর এই ফাঁকা টোনারের বোতলটা কি মাম্মি গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। ও ওর মতো দুষ্টুমি করছে। মামা কিন্তু এখনো বুঝতে পারছে না যে বেরোবো। কি হলো এইদিকে? দুটো কপা না, ইস দেখো কি কাণ্ডটা করছে। এখন হচ্ছে বেরোবো, রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে, চলো। কি হলো? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ছোট্ট গিফট। এটা ছোট্ট গিফট? এত বড় আমি ধরতে পারছি? আমি তো ভিডিওতে কাউকে বলিও নি। আচ্ছা ধরো, দেখাও। আমি ধরে আছি, তুমি দেখো। বাহ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা থাকে তো কোনো অকেশনে নেই। মাম্মা 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 বেবি, এই যে এই নাও এই নাও এই নাও, পাপা দিয়েছে তোমাকে, এই নাও পাপা দিয়েছে, পাপা দিয়েছে, খোলো খোলো কি আছে দেখো। ও রেখে দিচ্ছে। ও এই যে পাপা দিয়েছে তোমাকে, থ্যাংক ইউ বলো। খুলে দেখিয়ে দাও, মামকে খুলে দেখিয়ে দাও। ওরে বাবা রে, তুমি কাঁধে নাও, একটু কাঁধে একটুখানি নাও। কিরকম করে দেয় ব্যাগটা? ওরম ভাবে এরম ভাবে নেয়। হ্যাঁ কি সুন্দর, এটা আমার সোনাকে খুব ভালো লাগছে দেখতে, দেখো তো। আচ্ছা রেখে দিই, পরে তুমি যখন কোথাও যাবে তখন এটা ইউজ করবে। হ্যাঁ এটা রেখে দিই এখন। চলো বেরোই, কিন্তু এটা রেখে দিয়ে যেতে হবে। হ্যাঁ এটা ঢুকিয়ে রেখি। মামা দাও ব্যাগটা। না ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু এইটা নিয়ে বেরোলাম। এটা আবার কোনো অকেশনে, কোনো বিয়ে বাড়িতে নিয়ে যাব। এই যে বাইরে প্রচণ্ড রোদ। চুচুড়াতে এসেছি, আর হাজব্যান্ডের একটা কাজ আছে বললাম, তো ওর কাজটা হয়ে যাওয়া অবধি আমাকে এখানে এখন ওয়েট করতে হবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। আর সকাল থেকে তো সেরকমভাবে তোমাদেরকে কিছু বলিনি। আর সব থেকে আগে বলি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ লাগছে। দেখো একটা বট গাছ, গাছটা তো অনেক পুরনো। আর এই জায়গাটা আমি আগেও এসেছি। গাড়িটার যখন নাম্বার প্লেট লাগানোর ব্যাপার ছিল তখন একবার এখানে এসেছিলাম, আবার সেকেন্ড টাইম এখানে এসেছি একটা দরকারে।
আর এখন তো এখানটা ফাঁকা আছে পেছন টেছন, কিন্তু একটু পরে পুরো ভর্তি হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে বাইরেটা প্রচণ্ড গরম, কিন্তু গরমের মধ্যেই এখন দাঁড়িয়ে আছি আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে জাস্ট চোখ সরাতে পারছি না। আর যেটা বলছিলাম সকাল থেকে না, মানে কি বলো তো, ঠিকঠাকভাবে তো তোমাদেরকে সেরকমভাবে কিছু বলিনি। আমার বার্থডে বলে আজকে হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছে বাইরে, আজকে আমরা লাঞ্চ করব। মাম্মামকে আনতে পারিনি বলে মনটা একটু খারাপ লাগছে। আর বিকেলবেলা ওই বাড়িতে যাবো বললাম না, সকালবেলাও মানে শিওর ছিলাম না, বিকেলবেলা যাব ওই বাড়িতেই। মানে বার্থডে বলো, আমার বার্থডে বলো, আমার হাজব্যান্ডের বার্থডে বলো, মা বাবা কেক আনে, ওই বাড়িতেই আমাদের সেলিব্রেশন হয়। কিন্তু রাত্রিবেলাও মা কোনো ফোন করেনি, আর সকালবেলাও ঘুম থেকে ওঠার পরও কোনো ফোন পাইনি, তো যে চলে আসবে। মনটা আমার মানে একটু খুঁজখুচ করছিল, ভালো লাগছিল না, মনটা একটু খারাপ ছিল যে ভুলে গেল আমার জন্মদিনটাকে ভুলে গেল। কিন্তু তারপর যখন মা ফোন করলো, তো আমি তখন রেডি হচ্ছিলাম, মা ফোন করে বললো চলে আসবে বিকেলবেলা। একদম ঠিক আছে, 5টার সময় চলে যাব। মনটা তখন অনেক মানে ভালো লাগলো যে না, বার্থডেটা ভোলেনি। আমাদের ওই বাড়িতেই কেক কাটা হয়, সব কিছু হয়, তো ওই জন্য বললাম না যে বিকেলবেলা মাম্মামকে নিয়ে ওই বাড়িতে যাব, তো হচ্ছে সেই ব্যাপার। আর একটু গাড়িতে বসেছিলাম এতক্ষণ, এখন একটু বাইরে বেরিয়েছি। এই জায়গাটা খুব ঠান্ডা, পেছনটা হচ্ছে তোমার গঙ্গা, দেখাচ্ছি, ওদিকটা যায়নি, ওদিকটা লোকজন আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাবা কি রোদ, সকালে ঘুম থেকে ওঠার পরে বাবা মানে আমার বাপি, মা, বোন, কাকা, কাকিমা, ভাই সবাই উইশ করেছে। মানে এই উইশটা পেলেই খুব মানে মন ভালো হয়ে যায়। গিফটের কোনো ব্যাপার নেই, গিফট আমার হাজব্যান্ডও আমার জন্য গিফট নিয়ে এসেছে, সারপ্রাইজ গিফট। আমি ওকে বলেছিলাম কিছু আমার জন্য আনবে না, কারণ মানে কি দেবে ও কদিন ধরে আমাকে জিজ্ঞেস করছে কি নেবে। আমি বলেছিলাম যে জামা কাপড় অনেক কিছু আছে আমার, এটা ওটা সবই আছে, জিজ্ঞেস করছিল কি নেবে। আমি বলেছিলাম কিছু আমার জন্য আনবে না, অনেক কিছু আছে তো বেকার মানে কিছু কিনো না। কিন্তু ও ঠিক আমার জন্য একটা ব্যাগ কিনে এনেছে, তো এটাই আর কি। গিফটের ব্যাপার না, কিছু মানে ভালোবেসে যে কিছু একটা দিলে সেটা মানে ভালো লাগে। আর বোনও আমার জন্য একটা কোয়ার্ড সেট পাঠিয়েছে, ওটা আমি বিকেলবেলা পরবো, বিকেলবেলা তো ওই বাড়িতে যাব। আর বাইরেটা প্রচণ্ড রোদ, আর এই যে গঙ্গাটা দেখা যাচ্ছে, এই যে ওই দিকটাতে গঙ্গা, এই দিকটা একটু জঙ্গল আছে, ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর মানছি আমরা ব্যান্ডেলে, জাসিনি বেঙ্গলে লাঞ্চ করতে, বার্থডে স্পেশাল লাঞ্চ। তো রাস্তাতে আজকে প্রচণ্ড ভিড় আছে, যেহেতু আজকে মানডে, আর বেলা অনেকটাই হয়েছে। কটা বাজে? 1:15 বাজে। এমনি লাঞ্চের টাইম ঠিকই আছে, 1:15 বাজে। আর এইটা তোমার একদম ব্যান্ডেলেই তো, এটা ব্যান্ডেল একদম মোড়ে এই রেস্টুরেন্টটা। আজকেই প্রথম এসেছি, এটা খুব বেশি দিন হয়নি, হয়েছে নতুনই হয়েছে। পাশাপাশি এখানে অনেকগুলো মানে মলও খুলে গেছে, ট্রেন্স আছে এর পাশে দেখলাম, তো সবগুলোই মোটামুটি নতুন, খুব একটা পুরোনো না। আর ওই পাশে ওই যে ওই দিকে আবার এদেরই বেকারি শপ আছে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, সাজানো গোছানো, বেশ মানে ভালো পরিবেশটা। আর আমরা তো ফার্স্টে ভেবেছিলাম তোমার চৌধুরীতে যাব, যেটা আদি সপ্তগ্রাম আর মগরার মাঝখানে। তো ওইখানে মানে চলেও গেছি, এখান থেকে বাস কাটিয়ে আবার ব্যাক করে আসলাম, কারণ চৌধুরীতে আমরা অনেকবার খেয়েছি। চৌধুরীতে যে কোনো অকেশনে আমরা চৌধুরীতে খাই, ওখানেও খাওয়া ভীষণই ভালো। তো এখানে যেহেতু কোনোদিনও আমরা আগে ট্রাই করিনি, তাই জন্য আমরা ভাবলাম এখানেই আসি। আর এখানে গান চলছে, এখানে বেশি ভিডিও করতে পারছি না। করো এখানে সব থালি রয়েছে, ফিশ, চিকেন, মাটন স্পেশাল থালি। আর এখানে সব রকমই আছে মেনু কার্ডে, মেইন কোর্স, ডেজার্ট, মকটেল, পিৎজা, পাস্তা সবই আছে। দেখো কি খাওয়া যায়। এইরকম ভেতরটা এরকম খুবই সুন্দর। আর ওইদিকে রয়েছে বেকারি,
না ভাঙলে দেখা যাবে না, ক্রিস্পি আছে মনে হচ্ছে। চামচ দিয়ে খাওয়া, যন্ত্রটার ছেলে চামচ দিয়ে খাচ্ছে। যে ব্যাড হ্যাবিট, এখানে আমাদের এখন আজকে চিকেন থালি নিয়েছি। তো কি কি আইটেম আছে এখানে, টোটাল 10 রকমের আইটেম আছে। যে ফার্স্টে স্যালাড রয়েছে এখানে, মানে আলু ভাজা, এই যে ডাল আছে, চাটনি আছে, এইটা কি আছে, এইটা আলু পোস্ত মনে হচ্ছে, আলু পোস্ত। আচ্ছা, এইখানে একটা শুক্তো আছে, এটা এটা চিকেন থালি নিয়েছে যেহেতু। আর এখানে আছে গোলাপ জামুন, আর তার সাথে দিয়েছে এখানে পাঁপড়, আর এইটা হচ্ছে দই। এই হচ্ছে টোটাল 10টা আইটেম। এটা তোমাকেও দেখিয়ে দিই একটু, সব সাজিয়ে নিয়েছে। ভাতের কোয়ান্টিটিটা বেশ অনেকটা, ভাতটাও ভালো দিয়েছে। এখন আমরা এসেছি এখানে কেক নিতে। এই পাশে এটা হচ্ছে বেকারি, ওইদিকে যে রেস্টুরেন্টটা তার এই পাশটাতে হচ্ছে বেকারি। দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। আইসক্রিম, আচ্ছা বার্থডে কেক নিতে এসেছি আমরা এখানে। দেখো এসেছি এখানে কেক নিতে, আর পাশে যেহেতু বেকারি ছিল তাই এখান থেকে নিয়ে নিচ্ছি। আর বাড়িতে ফোন করে বলে দেওয়া হলো কেক যেন না আনে, কারণ ডবল হয়ে যাবে। তো এখান থেকে কেক নিয়ে একদম সোজা বাড়ি যাব। আর বাইরেটা মানে বেরোতেই ভয় লাগছে, এত গরম বাইরে। এখন কটা বাজে, 4টে বাজে, এত গরম লাগছে। 3টের সময় এসেছি, এসে একটু জাস্ট শুয়েছি। দেখো এসিটার অবস্থা দেখেছো, মানে বিছানা পর্যন্ত ঠান্ডা হয়নি। আর মানে গরম এত, মানে যখন তুমি নিশ্চিন্তভাবে শুয়ে থাকবে আর সেই মুহূর্তে কারেন্টটা চলে যাবে, ঠিক কেমন লাগবে? যেমন আমার সকালবেলায় লাগে তেমনই লাগবে, বুঝলে? সকালবেলা উঠে খালি এসিটা বন্ধ করতে হবে সবার আগে। মানেটা কি এখন বোঝো কেমন লাগে? সকালবেলায় যখন তুমি এসিটা বন্ধ করে দাও, এটার সাথে এটার কোনো কম্পেয়ার হয়? কেন কম্পেয়ার হয় না? কেন? সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমটা পুষিয়ে যায়, তাই তোমার পুষিয়ে গেছে বলে তুমি এসিটা বন্ধ করে দিয়েছো। এখন আবার তো কোনো অসুবিধা যেটা, এখন সিএসসি পুষিয়ে গেছে বলে সিএসসি এসিটা বন্ধ করে দিয়েছে, বুঝতে পেরেছো? ফালতু কথা যত। মানে একটু নিশ্চিন্ত হয়ে শুয়েছিলাম, আর তার মধ্যে দেখছি বিছানা পর্যন্ত ঠান্ডা হয়নি, মানে হ্যাঁ ঠান্ডা হয়নি, বিছানাটা পর্যন্ত আগুনের মতো গরম। এখান থেকে ভাগো এখান থেকে, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। মানে কি বলবো, ভালো লাগে এমনিতে। বাইরে 2 ঘন্টা, তোমার জন্য তো 2 ঘন্টা গাড়িতেই আমি ওয়েট করলাম। আমি কি করবো মানে এটা কি? আবার কারেন্টটা চলে গেছে বলছে ভালো। তুমি তো বাহবা দিচ্ছ। বাহবা দিচ্ছি, সকালবেলা যা এসিটা অফ করে দাও পুচুক করে। মানে এগুলো মানে হয়? বদলা নিচ্ছে আমার সাথে। ঠিক আছে চলো। এখন আমরা রেডি হয়েছি, রেডি হয়ে দেখো চিৎকার করছে। যাবো এখন ওই বাড়িতে। জামা উঠে গেছে তো, জামা উঠে গেছে। কারো ব্যাগটা কি মামা শুনি না। চলো এই তো কারেন্ট আসলো একটু আগে। তোমার মা কোথায়? আমাদের বাড়িতে রুগী আছে, শিগগিরই ব্যবস্থা করো। ও মা ফোন করেছিল, এই ফোন করছে।
পড়বে 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 এদিকে 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 এই মাকে একটু আশীর্বাদ দাও তোমাকে দেবো হ্যাঁ দিবে দেবে দেবে আমি দিব তো হ্যাঁ দেখি তোমাকে বলে চন্দনে ফুটা দিয়ে দিই এই যে চন্দনে ফুটা এই যে এটা একটু দুটো পড়াগুলো পড়াগুলো ঠাকুর তো ঠাকুর ঠাকুর কোথায় বসে ওদের দাঁড়াও হাতে লাগবে। যাও 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ এই যে না 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 এই যে আচ্ছা আচ্ছা দেবো 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 তোমাকে দেবো দাঁড়াও এই এই না ওই বাবা রে ওই বাবা এই না এই বা 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 হ্যাঁ 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 দাও দাও দাঁড়াও ভাইও ভাইও এটা কাটবো এটা খুলবো এই খোলা গেছে ওই যদি বসে না এই তো নরম না কেকটা দাঁড়া একটু করে খাই বসে রাখ। বাবা এদিকে আসো বাবা এদিকে আসো একটু দাও হুম নাও করে দাও তুমি এটা দিয়ে দাও আমার হাতে আছে এটা দিয়ে দাও নাও তুমি নাও তুমি খাও একটুখানি দাও দিদি এদিকে আসো মাম দেখি দেখি দেখো এটা কে এটা কে এটা কে এটা কি খেয়েছো ইয়ে বাবা তুমি সিঙ্গারা খাবে তো সিঙ্গারা খাবো 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 কেকটা একটু খাবে হ্যাঁ একটু খাবো কেক খাও মিষ্টি টিষ্টি দিও না আবার আচ্ছা ঠিক আছে এ বাবা থাক এ বাবা এটা কি করছে রে থাক 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 সুন্দর সুন্দর কত সুন্দর একটা পিস দিয়ে দাও সবাইকে একটা পিস দিয়ে দাও সবাইকে একটা পিস দিয়ে দাও গানের মধ্যে সবাইকে একটা আদর দিয়ে সবাইকে আদর দিয়ে দাও যাও পাপা মাম্মাকে একটা আদর দিয়ে দাও আদর দাও এটা আদর দাও না এটা আদর দাও তুমি দাও আর কি বলে যে মানে আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে তো মাম্মা তো ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়াচ্ছিলাম তো আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে আর ওই বাড়ি থেকে চলে এসেছি আর মা দিয়েছে একটা শাড়ি তা তো তোমাদের ওখানে আর দেখাতে পারলাম না মাম্মা এমন করছে তাণ্ডব নৃত্য ভিডিও করা আমার এই যে মা দিয়েছে দেখা যাচ্ছে মা দিয়েছে আমাকে এই ঢাকাই জামদানি এটা সফট ঢাকাই এটা খুবই সুন্দর হয়েছে শাড়িটা একদম মানে নরম আর ডুয়েল কালারের আছে এই যে এই কালারটা এইরকম মানে এই কালারের ঢাকাই আমার নেই তো এই হচ্ছে শাড়িটা এইরকম আগের বছর জন্মদিনেও আমাকে একটা ঢাকাই দিয়েছিল ওইটা আমার এখনো পরা হয়নি প্লাস আবার এইটা কখন পরবো শাড়ি মানে সবসময় তো শাড়ি পরা হয় না অকেশানেই পরা হয় তো সব জমে জমে যাচ্ছে শাড়ি আর একটা ব্যাগও পেয়েছি এই যে ব্যাগটা আমি খুলছি ওখানে একটু খুলে আমি দেখেছিলাম অবশ্য এই যে ব্যাগটা হচ্ছে এইরকম খুব সুন্দর একটা ব্যাগ হাজব্যান্ড একটা দিল সকালবেলা আর এই আমার মানে কি বলতো ব্যাগও মানে রাখার জায়গা আমার সত্যি খুবই অসুবিধা কারণ আমার যা ব্যাগগুলো রয়েছে এদিক ওদিক সব মানে ঠেসে ঠুসে ঢোকানো আছে আবার এই গিফট জানি না আমি কীভাবে রাখবো
কিন্তু ব্যাগটা ব্ল্যাক কালারের আছে। এই যে ব্যাগটা বেশ বড় আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে খুবই পছন্দ হয়েছে আমার। তো ভিডিওটা আর এখানে মানে বেশি বাড়াচ্ছি না, বুঝতেই পারছি আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, এক্ষুনি আমি গিয়ে মানে ঘুমিয়ে পড়বো। মানে রাতও অনেকটা প্রায় হয়েছে, 11:15 বাজতে যায়। তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।